গুড মর্নিং সবাইকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হুলিগানিজম, যে গানটা খুব ভাইরাল হয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের গানটা, আমাদের অ্যাক্টর অনির্বাণ ভট্টাচার্য, তিনি এই গানটা গেয়েছেন। এই গানটা কিন্তু খুবই ফেমাস হয়েছে, খুবই ভাইরাল হয়েছে। তার সাথে সাথে কিন্তু এই গানটাকে উদ্দেশ্য করে অনেকজনই কিন্তু আছে যারা অনির্বাণকে উম, অন্যভাবে দেখছে, কেউ অনেকে গালি দিচ্ছে। এরকম অনেকটাই আছে যারা ডাইরেক্টলি এই গানটা শুনে বলছে যে তিনি নাকি ডাইরেক্টলি নাকি সনাতনীদের, যারা সনাতনী তাদের বিরুদ্ধে কথা বলছেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলছেন। এরকম কিছু ভিডিও সামনে দেখেছি আর কি, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এরকম ভিডিওগুলো। তো আমি একটা কথা বলতে চাই এখানে, যে এই যে প্রত্যেকটা জিনিসের সাথে সনাতনীকে জড়িয়ে দেওয়া, তো হিন্দুকে জড়িয়ে দেওয়া, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত যে সনাতনী জিনিসটা আর হিন্দু জিনিসটা কি এক জিনিস। আমরা কিন্তু সবাই এক সময় কিন্তু এটা জিনিসটা গুলিয়ে ফেলে যে হিন্দু মানেই সনাতনী, আমরা কিন্তু সবাই বলি হিন্দু মানেই সনাতনী, আরে আমরা সনাতন ধর্মের লোক। ভাই, সনাতন ধর্মের লোক না আমরা। সনাতন আর হিন্দুর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এই জিনিসটা আমাদের খুবভাবেই পরিষ্কার থাকা উচিত। সনাতনী একটা কোনো ধর্ম নয়। সনাতনী একটা হচ্ছে জীবনযাপন করার একটা হচ্ছে তোমার তালিকা। এটাকে বলা হয় জীবনযাপন করার একটা রুলস অ্যান্ড রেগুলেশন। সনাতনী বলতে এমন এক ব্যক্তি, যে ব্যক্তির কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, সৎ জীবন যাপন করবে, ইচ্ছা লালসা এসব কোনো কিছু থাকবে না, মানে একদম যাকে শান্ত ব্যক্তি যেরকম যাকে বলা হবে। গৌতম বুদ্ধের কথা বলতে পারি, মহাবীর জৈনের কথা বলতে পারি। শান্ত মানে যার মধ্যে কোনো হিংসা নাই, দেশ নাই, লোভ নাই, লালসা নাই, ইচ্ছা নাই, কিচ্ছু নাই, এরকম একজন ব্যক্তি। এই ধরনের যদি কেউ জীবনযাপন করে তাহলে সেই ব্যক্তিকে সনাতনী বলা হয়। সে যে যে কেউ হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে। সনাতনী হওয়ার জন্য যে তোমাকে হিন্দু হতে হবে তার কোনো মানে নাই। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা সনাতনী হিন্দু হতেই পারে, কিন্তু প্রত্যেকটা হিন্দু সনাতনী হতে পারে না কিন্তু। এই জিনিসটা আমাদের খুবভাবেই ক্লিয়ার থাকা উচিত। সনাতনী বা হিন্দু এই যে কথাগুলো কাদের কাছ থেকে শুনি? সেই সমস্ত ব্যক্তিরা বা বড় বড় সাধুগুরু ব্যক্তিরা, পলিটিশিয়ানরা, যারা অলরেডি 1 কোটি 2 কোটি টাকার হচ্ছে তোমার রোলস রয় বা দামি দামি গাড়ি এগুলোতে ঘুরছে, তাদের কাছ থেকে আমরা সনাতন নিয়ে কথা বলি। আরে ভাই, তুমি যদি সনাতনের ফলোয়ার হও, যদি তুমি সনাতনী হও, তাহলে তোমার কিসের অত ভয়? 1 কোটি টাকার গাড়িতে ঘোরো, কিসের অত লোভ লালসা? আমাদের সমস্যাটা এখানেই। আরামদায়ক গাড়ি এ সমস্ত গাড়িতে ঘোরে সেই সমস্ত লোকের কাছ থেকে আমরা সনাতন নিয়ে কথা বলি। আমি বলছি না আরামদায়ক গাড়িতে ঘোরা যায় না, যায়। কিন্তু আপনি যদি সনাতনী নিজেকে বলেন, শান্ত বলেন, তাহলে আপনি এসবের এত লোভ লালসা কিসের? আপনার এত আরাম কিসের? তো আমাদের সমস্যাটা এখানেই। তারপরে অনেকেই আছে যে বিজেপি গভর্নমেন্ট কথা নিয়ে বললেই হচ্ছে তোমার, অনেকেই বলে যে বিজেপি হিন্দু হিন্দু। তো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। প্রথমে তারা বলবে, যা লিডাররা আছে, রাজনৈতিক নেতারা আছে, তারা প্রথমেই বলবে আমরা সনাতনী, হিন্দু খাত্রে মেহে, হিন্দু খাত্রে মেহে, এই সমস্ত জিনিসটা, যেটা খুবভাবে হঠাৎ করে হিন্দু খাত্রে মেহে চলে আসলো। আমি বুঝতে পারবো না কোথা থেকে হিন্দু খাত্রে মেহে চলে আসলো। তো যাই হোক, এই জিনিসটা আমাদের মনে হয় একটু বোঝা উচিত যে সনাতনী মানেই যে হিন্দু, তার কোনো মানে নাই। এটা সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। সনাতনী আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস। হিন্দু কথাটা যদি বলি,